প্রতি কিলোওয়াট ঘন্টা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। ভারতের চেয়ে বাংলাদেশে ইউনিট প্রতি খরচ ৭৫% বেশি পড়ছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলায় নির্মাণ করা হচ্ছে দেশটির বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিট এরই মধ্যে উৎপাদনে গিয়েছে। নির্মাণাধীন রয়েছে আরও 4টি, প্রতিটির 1000 মেগাওয়াট করে। বর্তমানে চালু ইউনিটগুলোর মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 2000 মেগাওয়াট। বাকিগুলোর কাজ শেষ হলে মোট সক্ষমতা দাঁড়াবে 6000 মেগাওয়াটে। বর্তমানে এর তৃতীয় ও চতুর্থ ইউনিটের কাজ চলছে। এটি নির্মাণ করছে রুশ প্রতিষ্ঠান রোসাটমের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি অ্যাটমোস্ট্রয় এক্সপোর্ট। এ রোসাটময় পাবনার রূপপুরে নির্মাণ করছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সবকিছু ঠিক থাকলে 2400 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের আগামী বছরই উৎপাদনে যাওয়ার কথা। বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ কেন্দ্র দুটির নির্মাণ ও উৎপাদন সংক্রান্ত যাবতীয় ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ দেখিয়েছেন বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের বোর্নমাউথ বিশ্ববিদ্যালয়ের 3 গবেষক। দুটি বিদ্যুৎ কেন্দ্রেরই নির্মাতা প্রতিষ্ঠান এক। যদিও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতি কিলোওয়াট ঘন্টায় উৎপাদন ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে 9.36 সেন্ট করে, যেখানে কুদানকুলামের নির্মাণাধীন তৃতীয় ও চতুর্থ ইউনিটের ক্ষেত্রে তা প্রাক্কলন করা হয়েছে 5.36 সেন্ট করে। সেই হিসাবে রূপপুরে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হচ্ছে কুদানকুলামের চেয়ে প্রায় 75% বেশি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূলধনী ব্যয়ের একটি অংশ হল ওভারনাইট কস্ট, নির্মাণ খরচ, পদ্ধতিগত খরচ, মালপত্র কেনার খরচ, প্রকৌশল সংক্রান্ত খরচ, প্রথম জ্বালানির যোগান এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করে এটি হিসাব করা হয়। বিশ্ব পরমাণু সংস্থার পরিসংখ্যান অনুযায়ী যাবতীয় সুদ বাদ দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মূলধনী ব্যয়ের পরিমাণ $1265 কোটি। কুদানকুলামের নির্মীয়মান ইউনিট দুটিতে মোট ব্যয়ের পরিমাণ $625 কোটি। সেই হিসেবে রূপপুরের ক্ষেত্রে কিলোওয়াট প্রতি ওভারনাইট কস্ট দাঁড়াচ্ছে $5271। অন্যদিকে কুদানকুলামের বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে তা $3125। সেই হিসাবে রূপপুরে ওভারনাইট কস্ট বেশি পড়ছে 68%-এরও বেশি। আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ে যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে ওভারনাইট কস্টের ওপর প্রভাব পড়ে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী সেক্ষেত্রে তামিলনাড়ুর বিদ্যুৎ কেন্দ্রে ওভারনাইট কস্ট ওঠানামা করতে পারে কিলোওয়াট প্রতি $2500 থেকে $3750 মধ্যে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে তা পড়তে পারে প্রতি কিলোওয়াটে $4217 থেকে $6326। এদিকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোলেও অনিশ্চয়তা তৈরি করছে বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি। এখন পর্যন্ত সম্ভাব্যতা সমীক্ষা, জরিপ ও কিছু নকশা তৈরির বাইরে সঞ্চালন লাইন নির্মাণের কাজ এগিয়েছে সামান্যই। বিষয়টি উদ্বিগ্ন করে তুলেছে সংশ্লিষ্টদের। তারা বলছেন, সঞ্চালন লাইন সময়মতো নির্মাণ না হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে না। সেক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রকে অলস বসিয়ে রাখতে হবে। এর বিপরীতে বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতার বিপরীতে গুনতে হবে বিপুল পরিমাণ অর্থ। এর ধারাবাহিকতায় আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বিদ্যুৎ কেন্দ্রটি। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রটির ফুয়েল লোড করা হবে। তার আগে অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই গ্রিড লাইনের কাজ শেষ করতে হবে। যদি তা করা না যায় তাহলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতো রূপপুরকেও সঞ্চালন লাইনের জন্য বসিয়ে রাখতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের কাজ তত্ত্বাবধান করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, 4টি মূল প্যাকেজের অধীনে সঞ্চালন লাইনটি নির্মাণের কথা। 2020 সালের জুন পর্যন্ত প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে 5.35%। করোনার কারণে গত অর্থবছরেও অনেকটা স্থবিরতার মধ্যেই ছিল প্রকল্পটির বাস্তবায়ন কাজ। এখনও অগ্রগতি খুব একটা সন্তোষজনক পর্যায়ে যায়নি। পিজিসিবি নিজেও মনে করছে না নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন শেষ হবে। এজন্য প্রকল্পটির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে প্রস্তাবে জমা দিয়েছে পিজিসিবি।